বিসিসিআই আজ ভারতের আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সফর এবং 2026-এর এশিয়ান গেমস এর জন্য কিন্তু টিম সিলেকশন করে নিয়েছে। আর সেম টিম সিলেকশনের মধ্যে কিন্তু আমরা চমকপ্রদ কিছু নাম দেখতে পাই। প্রথমে শ্রেয়াস আয়ারকে কিন্তু নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে এবং তার পাশাপাশি তিলক বর্মাকে তার সহ অধিনায়ক নির্বাচন করেছে এবং সদ্য সমাপ্ত হওয়া 2026-এর আইপিএল এর দুর্দান্ত পারফরমেন্সকারী বৈভব সূর্যবংশী, যে 15 বছরের একজন প্লেয়ার, সে রাজস্থান রয়্যালস, সেই বৈভব সূর্যবংশীকে কিন্তু এই টিমের মধ্যে সুযোগ দেওয়া হয়েছে, জায়গা করে দেওয়া হয়েছে। ভারতীয় জাতীয় দলের হয়ে বৈভব সূর্যবংশী কিন্তু আমরা দেখতে পাবো। নমস্কার বন্ধুরা, আজ বিসিসিআই এর কিন্তু একটা যুগান্তকারী অধ্যায় শুরু করেছে ভারতের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্ল্যান নিয়ে। ভারতের আজকে 2026 সালে যে আগামী সফরগুলি আছে এবং তারপরে যে সফরগুলি হবে, সেখানে কিন্তু ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করে নিয়েছে। আবার সেই দলের মধ্যে কিন্তু আমরা কিছু নতুন নাম দেখতে পেলাম, যেটা কিন্তু সমগ্র ক্রিকেট প্রেমীদের জন্য একটা সারপ্রাইজিং একটা ব্যাপার। প্রথমেই আমরা যদি দেখি সেই দলের মধ্যে এজ ইউজুয়াল যেটা আমরা ভেবেছিলাম যে নতুন দলের অধিনায়ক কে হতে পারে, আর সেই নাম্বার ওয়ান কন্টেন্ডার হিসেবে শ্রেয়াস আয়ারকে কিন্তু এখানে ক্যাপ্টেন করা হলো, আর তিলক বর্মাকে কিন্তু সেখানে ভাইস ক্যাপ্টেন করা হলো। আর তার পাশে যে আমরা বড় একটা আমরা ক্রিকেট ফ্যানরা যারা বিশেষভাবে দেখতে চেয়েছিলাম বৈভব সূর্যবংশী জাতীয় দলের হয়ে খেলতে, আর সেই বৈভব সূর্যবংশী কিন্তু এখানে অ্যাড করা হয়েছে এই স্কোয়াডের মধ্যে। যদিও এখানে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে ভারতের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে কিন্তু সেখানে নির্বাচকরা সম্পূর্ণভাবে ইগনোর করেছে এবং তাকে বাদ দিয়ে দিয়েছে সম্পূর্ণ টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। একটা ওয়ার্ল্ড কাপ টিমের উইনিং ক্যাপ্টেন, তাকে এভাবে সরানো, এটা কি সত্যি ঠিক হয়েছে? আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু ভারতের নির্বাচন কমিটির যে সিলেক্টররা, তারা কিন্তু ভবিষ্যতের চিন্তা করে কিন্তু সেই সেখানে টিমটা ঘোষণা করেছে, কেননা আগামী দিনগুলোতে এরকম প্রচুর টি-টোয়েন্টি সিরিজ খেলবে, অর্থাৎ টোটাল 23টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সে জায়গায়। তারপরে আবার 2028-এর সামনে ওয়ার্ল্ড কাপ আছে, তো সেদিকে চিন্তা করে কিন্তু বিসিসিআই এর সিলেকশন কমিটি এত বড় একটা স্টেপ নিয়েছে। তো দেখা যাক এই টিমটা কতটুকু সাফল্য এনে দিতে পারে। গৌতম গম্ভীর এবং অজিত আগরকর কম্বিনেশনে যে টিমটা তৈরি করেছে, এখানে শ্রেয়াস আয়ারের নিয়ে যে প্ল্যানটা করেছে, তারা কতটুকু সাকসেস হয় এটা কিন্তু এখানে দেখার বিষয়। বিসিসিআই কেন শ্রেয়াস আয়ারকে এত বড় একটা দায়িত্ব দিল? কেননা বিসিসিআই এর শ্রেয়াস আয়ারের মধ্যে সেই ক্যাপ্টেন্সির যে পটেনশিয়ালটা, সেটা কিন্তু বিসিসিআই ভালো করে লক্ষ্য করেছে। কেননা শ্রেয়াস আয়ার আমরা দেখতে পেলাম যে আইপিএল এর মধ্যে যে ফ্র্যাঞ্চাইজি গুলি নিয়ে সে খেলেছে বা ক্যাপ্টেন্সি করেছে, স্পেশালি কেকেআর এবং কিংস পাঞ্জাব ইলেভেন্স, সেখানে কিন্তু শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি কিন্তু খুব দুর্দান্ত ছিল। আমরা কেকেআর হয়ে যখন সে ক্যাপ্টেন্সি করেছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কেকেআর কে চ্যাম্পিয়ন পর্যন্ত করেছে গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আয়ার মিলে। কিন্তু সেকেন্ড পরবর্তী সময় যখন পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়ক হলো, সেখানে কিন্তু পাঞ্জাব কিংসের খুব ভালো পারফরমেন্স করেছিল এই শ্রেয়াস আয়ারের টিম বা শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার বরাবরই একজন অভিজ্ঞ খেলোয়াড়, আমরা ওডিআই ক্রিকেটের মধ্যে দেখলাম সে, এবং কতটুকু ভালো একজন মিডল অর্ডারের ব্যাটসম্যান। পাশাপাশি তার ক্যাপ্টেন্সি স্কিলও কিন্তু খুবই ভালো, যে কারণে কিন্তু বিসিসিআই শ্রেয়াস আয়ারের উপর এখানে বিশ্বাসটা দেখিয়েছে। শ্রেয়াস আয়ার সঙ্গে যে সহকারী অধিনায়ক যেটা থাকবে সেটা হল তিলক বর্মা, আর তিলক বর্মা কিন্তু সেই লেভেলে একজন ক্রিকেটার যে মিডল অর্ডারে ভালো ব্যাট করতে পারবো, এবং পাশাপাশি ক্যাপ্টেন্সির দায়িত্ব কিন্তু সেখানে আমরা প্রথমবারের মতো দেখতে পাবো জাতীয় দলের হয়ে। এবার আসা যাক সবচেয়ে বড় সেন্সেশন নিউজ, যেটা বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী বিসিসিআই এর চিফ সিলেক্টরকে বা বিসিসিআই সব সিলেক্টরকে কিন্তু বাধ্য করেছে তাকে জাতীয় দলে জায়গা দেওয়ার জন্য। কেননা বৈভব সূর্যবংশী লাস্ট 2 সিজনে যে ব্যাক টু ব্যাক পারফরমেন্স দিয়েছে, স্পেশালি এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স, যে কারণে কিন্তু সিলেক্টররা বাধ্য হয়েছে তাকে জাতীয় দলে এখানে সামিল করার জন্য। কেননা বৈভব সূর্যবংশী কিরকম মাপের একজন ব্যাটসম্যান আমরা সব থেকেই জানি। এবার আইপিএল কি করেছে, এমন কোনো বোলার বাদ নেই, বিশ্ববিখ্যাত বোলার যাদেরকে অ্যাটাক সে করেনি। আউটস্ট্যান্ডিং ব্যাটিং যদি দেখতে পাই আমরা, সেটা দেখলাম, যে কারণে কিন্তু বৈভব সূর্যবংশীকে এই টিমের মধ্যে জায়গা দিয়েছে। এবার বৈভব সূর্যবংশী আয়ারল্যান্ড সফর, ইংল্যান্ড সফর এবং জাতীয় এশিয়ান গেমস যে এখানে স্কোয়াড আছে, সেখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে, বাই নো ডাউট 2027-এ যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে কিন্তু হয়তো বৈভব সূর্যবংশীকে আমরা টিমের মধ্যে যদি দেখি, এখানে কিন্তু সারপ্রাইজের কিছু থাকবে না। কেন যে ব্যাটার হিসেবে একজন ভালো ব্যাটার হিসেবে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা বৈভব সূর্যবংশী খেলে দিতে পারবে, সেটা কিন্তু কোনো ব্যাটারই কিন্তু সেখানে খেলে দিতে পারবে না। আর এটি কিন্তু বড় একটা এক্সপেক্টার, প্রত্যেকটা টিমের মধ্যে কিন্তু এরকম একটা এক্সপেক্টার একটা প্লেয়ার
খুঁজে বা থাকে। আর সেটাই কিন্তু বর্তমানে ভারতের বা বিশ্বের একটা ইয়াং সেন্সেশন 15 বছরের ছেলে এই বৈভব সূর্যবংশী। আর তার জন্য কিন্তু বিসিসিআই যে সিলেক্টররা বৈভব সূর্যবংশীর উপর খুব ভরসা দেখিয়েছে এবং তাকে জাতীয় দলের মধ্যে অ্যাড করেছে। তো এবার আসা যাক টি-20 স্কোয়াড, যে স্কোয়াডটা ঘোষণা করেছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং এশিয়ান গেমসের দল, সেই স্কোয়াডটা আমরা এখানে প্রথমে দেখি। প্রথমে যদি দেখি সেখানে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড টুরের জন্য যে স্কোয়াডটা এখানে তৈরি করলো, সেটার মধ্যে যদি দেখা যায় এজ এ ক্যাপ্টেন আমরা যে দেখলাম শ্রেয়াস আইয়ার এবং তিলক বর্মা। টপ অর্ডার ব্যাটসম্যান যারা আছে তার মধ্যে যদি দেখি অভিষেক শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী এখানে ব্যাটার হিসেবে রয়েছে। তাছাড়া অলরাউন্ডার যে স্পেশাল মেইন মিডল অর্ডারে ভালো ইয়ে করবে কাজ করবে শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। আর বোলার হিসেবে যেটা দেখলাম আমরা বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, প্রিন্স যাদব এবং মোহাম্মদ সিরাজ। এটা হলো ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজের যে হবে সেখানে এই টিম স্কোয়াডটা, এই টিম প্লেয়ারগুলি সেখানে থাকবে। এবার এশিয়ান গেমসের জন্য কিন্তু টিমটা এবার একটু আলাদা করেছে বিসিসিআই এর সিলেকশন কমিটি। সেখানে যদি দেখি শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা এজ ক্যাপ্টেন এখানে থাকলো, ব্যাটারি হিসেবে সেমই অভিষেক শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী। মিডল অর্ডার ব্যাটসম্যান যারা অলরাউন্ডার এখানে থাকবে সেখানে শিবম দুবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর সেম অ্যাজ আয়ারল্যান্ড টুর, ইংল্যান্ড টুর। এবং বোলার হিসেবে থাকছে একটু চেঞ্জেস আছে, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয়, হর্ষিত রানা এবং আর্থিব এবং জাসপ্রীত বুমরা। সেখানে একটু জাসপ্রীত বুমরাকে আমরা আর এবং হর্ষিত রানাকে কিন্তু এখানে সিলেকশন কমিটির মধ্যে মানে টিমের মধ্যে এখানে থাকতে দেখলাম। তো যাই হোক, ওভারঅল স্কোয়াডটা খুবই দারুণ, ব্যাটিং, বোলিং এবং মিডল অর্ডার ডেপথ কিন্তু দুর্দান্ত। তো ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং এশিয়ান গেমসের জন্য একদম পারফেক্ট একটা টিম এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যে টিমটা এখানে তৈরি করছে একদম খুবই দারুণ। ভারত এই টিমে ডেফিনেটলি সাকসেস পাবে। তো বন্ধুরা, এই হলো ভারতের নতুন টি-20 স্কোয়াড, যেখানে ইংল্যান্ড সফর, আয়ারল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের জন্য সেখানে টিমটা বিসিসিআই আজকে ঘোষণা করলো এবং যেখানে বড় একটা চমক দেখলাম বৈভব সূর্যবংশী। এবার প্রশ্ন হচ্ছে, আমরা যে রিসেন্টলি আইপিএল শেষ হলো, এখানে যে রজত পাতিদার, যে আইপিএল এর যে একজন আরসিবির অন্যতম সফল ক্যাপ্টেন, সেই রজত পাতিদারকে কিন্তু এই স্কোয়াডের মধ্যে আমরা দেখতে পেলাম না এত ভালো পারফরমেন্স করার পরেও। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে আরসিবির জন্য যে প্লে অফের মধ্যে যে দুটো ইনিংস খেলছে, সেই ইনিংসের পাশাপাশি যে ক্যাপ্টেন্সি করেছে সেখানে কিন্তু রজত পাতিদার টিমের মধ্যে থাকার কথা ছিল। বাট আনফরচুনেটলি এই তিনটা স্কোয়াডের যে তিনটা খেলার জন্য যে স্কোয়াড ঘোষণা করে সেখানে কিন্তু রজত পাতিদার নেই। তো এখানে একটা আশ্চর্যের বিষয় সেখানে। তাছাড়া 2 নম্বর বিষয়, সূর্য কুমার যাদব এজ এ ক্যাপ্টেন হিসাবে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছে, কিন্তু তারপরে কিন্তু ম্যাচ ওয়ার্ল্ড কাপ দেওয়ার পরে কিন্তু সেখানে টিমের মধ্যে স্থান নেই। তো যাই হোক, বিসিসিআই শেয়ার উপর সেরকম কিছু দেখেছে, যে কারণে কিন্তু বিসিসিআই অন্যান্য ক্যাপ্টেনের তুলনা রজত পাতিদার বা শুভমান গিল বা হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সেখানে কিন্তু শ্রেয়াস আইয়ারকে এখানে প্রাধান্য দিল। এবং শ্রেয়াস আইয়ার কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে সেটা কিন্তু দেখার বিষয়, কেননা গৌতম গম্ভীর এবং আদিত্য আগারকার কিন্তু শ্রেয়াস আইয়ারকে নিয়ে সেরকমই কিছু একটা প্ল্যান করেছে, যে কারণে কিন্তু শ্রেয়াস আইয়ারকে এখানে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দিয়েছে। এবার দেখার বিষয় ভারতের আগামী সিরিজগুলো ইংল্যান্ড সফর, আয়ারল্যান্ড সফর এবং এশিয়ান গেমসের মধ্যে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে। কেননা ভারত বরাবরই টি-20 ক্রিকেটের মধ্যে আমরা বর্তমানে সময় জানি যে খুবই একটা দুর্দান্ত একটা টিম। ভারতকে হারানো খুবই ইম্পসিবল। আমরা যেটা দেখলাম এশিয়া কাপের মধ্যে দেখলাম, 2024 ওডিআই ওয়ার্ল্ড কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে দেখলাম এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে দেখলাম, যেখানে ভারত একতরফা ভাবে ম্যাচ খেলছে এবং এগ্রেসিভলি ম্যাচ খেলছে। তো সেই জায়গার মধ্যে ডেফিনেটলি ভারত টি-20 স্কোয়াডের মধ্যে সাকসেস হবে। ভারত ওয়ান অফ দ্য বেস্ট একটা টি-20 টিম ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। তো আশা রাখবো ভারতের এই টিমটা এশিয়ান গেমসের যে গেমসটা হবে সেখানে চ্যাম্পিয়ন হবে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড টুরে কিন্তু সেখানে চ্যাম্পিয়ন হওয়ার কথা বা সিরিজ জেতার কথা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন এবং আপনাদের মতামত এই টিম নিয়ে যদি কোনো কিছু থাকে কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট পেতে।